এর আগে কয়েকটা ভিডিওতেই আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই আমি কে, এটার অস্তিত্ব বা এটা কোথা থেকে আসে বা এই ধারণাটা কোথা থেকে জন্মায়। তো আজকে আরও একটা অন্যভাবে বিশ্লেষণ করব এটা। আমি অনেকগুলো স্তরে বা অনেকগুলো রাস্তার মাধ্যমে এই আমিকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে মানুষ তার নিজের সুবিধে মতো কোনো একটা রাস্তা বা কোনো একটা তার যে রাস্তাটাতে বুঝতে সুবিধা হয় সেই রাস্তাতে রিলেট করতে পারে জিনিসগুলো। তো আজকে ব্যাখ্যা করছি যে আমি কে, এই ধারণাটা কোনো একটা মানুষ যখন বলছে যে আমি অমুক, আমি তমুক, তো এটাকে আমি অ্যাজ এ মেশিন বা একজন মেশিন যখন পরিচালিত হয় বা একজন মেশিনকে যখন চালানো হয়, মানুষের সাথে তার যে মিল বা কিভাবে মানুষ মেশিনের থেকে আলাদা, এই জিনিসটার মাধ্যমে আমি কে এই ধারণাটাতে প্রবেশ করব। তো মেশিন বলতে আমি প্রথমে ধরে নিই কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার আর মানুষের মধ্যে আমি কয়েকটা মিলের কথা বলি। যে কম্পিউটারে যেমন মূলত তিনটে ডিভাইস থাকে। যেমন হচ্ছে ইনপুট ডিভাইস, যার মধ্যে মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে আমরা তথ্য ইনপুট করি বা তাকে দিই। তারপরে সেটা যায় তথ্যটা তার কন্ট্রোল প্রসেসিং ইউনিটে বা সিপিইউয়ে, সেখানে প্রসেস হয়। যে ইনপুটটা আসে সেটা প্রসেস হয় এবং অ্যাজ পার প্রসেসিং যেভাবে হয় তার উপর ভিত্তি করে কম্পিউটারে তার আউটপুট আসে। এবারে আমি ধরে নিচ্ছি যে কম্পিউটারের যেটা আমরা ইনপুট দিই কিপ্যাডে, এবার আমি এটাকে মানুষের সাথে তুলনা করব। কোনো একটা মানুষ ধরলাম, তার তো ইন্দ্রিয় থাকে, পঞ্চ ইন্দ্রিয় আছে। তো এইগুলো দিয়ে আমরা বাইরের জগতের বিভিন্ন কিছু জিনিস সেন্স করি, যেমন চোখ দিয়ে দেখি বা কান দিয়ে শুনি বাইরের জিনিস। তো এগুলোকে আমি অ্যাজ এ ইনপুট ডিভাইস আমি ধরে নিচ্ছি। এবারে এই যে সেন্স বা এই যে আমরা পঞ্চ ইন্দ্র দিয়ে অনুভব করলাম, সেগুলি যাচ্ছে প্রসেসিং ইউনিট, যেমন কম্পিউটারে যাচ্ছিলো, এখানে হচ্ছে আমাদের ব্রেনে যাচ্ছে এবং ব্রেনে যাওয়ার পরে সেখানে প্রসেসড হচ্ছে। আমি ধরছি কোনো একটা মানুষকে দেখলাম এবং তার নাম আমি জানি, তো প্রথমে মানুষটাকে আমি দেখব, আমার চোখের মাধ্যমে দেখা হবে, সেটা ব্রেনে যাবে, ব্রেনে গিয়ে অটোমেটিক্যালি যে তার নাম আমার মধ্যে আগে থেকে সেভ করা আছে, তার ছবিও ব্রেনে সেভ করা রয়েছে, এটা ব্রেন রিয়েলাইজ করবে এবং ওই নামটা ধরে আমি তাকে ডাকবো। তো এই যে ব্রেন এই কাজটা করলো পুরো, তো এটা হয়ে গেল এই প্রসেসিং ইউনিটের কাজ। সেই রকম ব্রেনেও একইভাবে তথ্য গেল এবং আমি তাকে নাম ধরে ডাকলাম, এটাকে আউটপুট বললাম। তো কম্পিউটারে তার প্রসেসিং ইউনিট অনুযায়ী সে আউটপুট দেখায়। ধরলাম তার মধ্যে একটা কিছু ভিডিও সেভ আছে, আমি কিপ্যাডে ভিডিওটাকে ক্লিক করলাম এবং ভিডিওটা চালু হলো, এটা আউটপুট হয়ে গেল। তো এভাবে আমি অ্যানালজি ইউজ করলাম যে কম্পিউটার এবং মানুষের মধ্যে প্রসেসগত কিভাবে মিল রয়েছে। এবারে আমি যদি বলি যে কম্পিউটারটা কি নিজেকে ক্লেম করতে পারে যে আমি হচ্ছে একটা কম্পিউটার, পাশের আর একটা কম্পিউটার, বা ও হচ্ছে, ওর মডেল নাম্বার এটা, আমার মডেল নাম্বার এটা, এটা কি কম্পিউটার কোনো দিন নিজেকে ক্লেম করতে পারে? কম্পিউটারের মধ্যেও তো ব্রেন নামক জিনিস রয়েছে। আমি ধরছি সেই ব্রেনটা হয়তো মনে হতে পারে যে না, অতটা উন্নত নয়। আমি ধরছি ওর মধ্যে মানুষের মতোই প্রসেসিং ইউনিট একটা বসানো হলো কম্পিউটারের মধ্যে। তাহলে কি কম্পিউটারটা কিভাবে ক্লেম করা সম্ভব হবে যে আমি একটা কম্পিউটার? বা যে ক্লেম করবে আর যে প্রসেসিং ইউনিটটাকে ব্যবহার করবে সেই কম্পিউটারটা, তাহলে তো সেই কম্পিউটারটা সেই প্রসেসিং ইউনিটের থেকে আলাদা হতে হবে, তবে ক্লেম করবে। বা কম্পিউটারটা কোথায়, ক্লেম কে করছে, এই কোয়েশ্চেনগুলো আসে যে কি করে সম্ভব যে একটা মেশিন নিজেকে ক্লেম করা বা আমার নিজের অস্তিত্বটাকে খুঁজতে বা বুঝতে চেষ্টা করার একটা মেশিনের নিজের সাহায্যে কিভাবে সম্ভব। যেমন হচ্ছে একটা ফ্যান ঘোরে, হাওয়া দেয়,
তো একটা ফ্যান কি নিজেকে ক্লেম করতে পারবে যে এটা আমি ফ্যান, আমি হাওয়া দিচ্ছি? তাহলে একটা হিউম্যান বা একটা মানুষ কিভাবে সে বলতে পারে যে আমি একজন মানুষ এবং আমি এই কাজগুলো করছি? তো এই আমি যে ধারণা, এটা এখান থেকেই আমি বোঝাচ্ছি যে এইটা আমরা যেটা ভাবি যে আমি একজন মানুষ এবং এটা এই কাজগুলো আমি করছি বা এটা আমি দেখছি, এই যে সব কিছুর আগে একটা আমি লাগাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি সম্ভব প্রকৃতপক্ষে? এটা তো মানে যেমনভাবে সম্ভব নয় একটা কম্পিউটারের মাধ্যমে, যে একটা কম্পিউটার কীভাবে নিজেকে বলতে পারে যে ওর মধ্যেও তো ব্রেন আছে, ওর মধ্যেও ইনপুট ডিভাইস রয়েছে, ওর মধ্যেও আউটপুট ডিভাইস রয়েছে, এগুলো সত্ত্বেও কম্পিউটার কিভাবে নিজেকে বলতে পারে যে আমি কম্পিউটার? এটা কি সম্ভব? এইভাবে যদি ব্যাখ্যা করা হয়, দেখা যাবে আমি বলে এটার কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে একটা ইলিউশন বা মায়া, বা মস্তিষ্কের মধ্যে একটা বিভ্রান্তকর তৈরি করে রেখেছে আমি। এবং এই যে আমি, এটা অটোমেটিক্যালি মস্তিষ্কে আসছে এবং যা আসার ফলে আমাদের মনে হচ্ছে যেন এটাই আমি, এবং আমি দেখছি মনে হচ্ছে। আমি দেখছি, আমি বলে কিছু এখানে আলাদা নেই যে দেখছে। আমিটা হচ্ছে একটা মস্তিষ্কেরই মধ্যে তৈরি হওয়া একটা শব্দ আমি। এখানে আমি প্রকৃতপক্ষে মানে আমি এই শরীরটা, এটা একদমই নয় তাহলে। কারণ কম্পিউটার যদি নিজেকে না ক্লেম করতে পারে, নিজে একটা ফ্যান কি ক্লেম করতে পারে যে আমি একটা ফ্যান? না, তাহলে একটা মানুষ কিভাবে ক্লেম করতে পারে যে আমি একটা ফ্যান, মানুষ? তো এখানে আমি যে অস্তিত্ব, আমি যে কনসেপ্ট রয়েছে, এটা সম্পূর্ণ রকমের মস্তিষ্কের একটা তৈরি করা শব্দ। ঠিক আছে, এইটার মাধ্যমে যদি আমিটাকে দেখি, তাহলে দেখা যাবে যে আমার কোনো অস্তিত্বই নেই এইভাবে, অ্যাবসলিউট অস্তিত্ব বা প্রকৃত অস্তিত্ব নেই। আপেক্ষিক দৃষ্টিগতভাবে আমি বলছি, যেটা হচ্ছে একটা ভুল, বা এটা হচ্ছে একটা স্মৃতি বলা যেতে পারে, যে মস্তিষ্ক, আমি একজন ইঞ্জিনিয়ার, এটাকে বলছে, তো আমি ধরে নিচ্ছি এটাকে, যে মস্তিষ্ক, যে এটাই আমি শরীরটাকে, কিন্তু এটা তো প্রকৃতপক্ষে তো নয়। তো এইভাবে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে আমি বলে অ্যাকচুয়ালি কিছু এইভাবে কিছুই হয় না। যেমন ফ্যান নিজেকে বুঝতে পারে না, লাইট যে আলো দিচ্ছে, লাইট কি নিজেকে বুঝতে পারে যে আমি আলো দিচ্ছি? ধরলাম লাইটের মধ্যে একটা বড়, যদি প্রচুর শক্তিশালী কিছু ডিভাইস লাগানো হয়, লাইটটা ধরলাম যে কোনো একটা ডিভাইস আছে যার মধ্যে লাইট নিজেই নিজের কালারটাকে চেঞ্জ করে নিতে পারে, তো সেই ডিভাইসেও সিগন্যাল যাবে এবং যার ফলে অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেম জিনিসভাবে হচ্ছে যে আমাদের মস্তিষ্কের মধ্যেও বিভিন্ন রকম সিগন্যাল যায়, যার ফলে আমাদের কার্য করার ক্ষমতা বা কাজ যেগুলো করি, এগুলো অটোমেটিক্যালি হতে থাকে। এখানে আমি করছি বা আমি, এই যে ধারণাটা, এইটা আসাটা হচ্ছে একটা বোকামিতা, বা এটা একটা ভ্রান্ত চিন্তাভাবনা। আমি বলে কিছুই হয় না এখানে। তো ধন্যবাদ, আজকে আমি এইভাবে আমিটাকে ব্যাখ্যা করলাম।